নমস্কার বন্ধুরা, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন সেন্টারে সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিও সেমিস্টার 3 এর এনভায়রনমেন্টাল স্টাডিজের লাস্ট মিনিট সাজেশন। তোমাদের রবিবার দিন পরীক্ষা রয়েছে, তার আগে যে সমস্ত টপিকগুলো দেখে যাবে ভালো করে সেই সম্পর্কিত ভিডিও। প্রিভিয়াস ডেটগুলোতে এক্সাম কেমন হয়েছে, সাজেশন কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চলে আসছি ফাইনাল সাজেশনে। সিইসি অর্থাৎ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট 1 এই পেপারে তোমরা যা যা করবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা, শর্ট কোশ্চেনটা বাদ দেবে, দিয়ে বাদ বাকি তার আগের ইয়ারগুলোতে অর্থাৎ 2022-21 এর কোশ্চেনগুলো ভালো করেই কিন্তু শর্ট কোশ্চেনের জন্য করবে শর্ট কোশ্চেন। আর গত বছরের যেগুলো বড় প্রশ্ন পড়ে গেছে সেই বড় প্রশ্নগুলোকে শর্ট কোশ্চেন হিসাবে করবে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন নিয়ে কোনো ঝামেলা হবে না। আসি বড় প্রশ্নতে যা যা করবে সেগুলোকে নিয়ে। Write the brief note of ecological restoration and the control environmental pollution in India. সরি। আর 5 নম্বর দাগে যেটা রয়েছে, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন, এনভায়রনমেন্টাল এথিক্স অ্যান্ড এনভায়রনমেন্টাল ইকোনমিক্স, এটা কিন্তু মাস্ট দেওয়ার চান্স রয়েছে বেশি। আর হোয়াট ইজ ইকোলজি কমিউনিকেশন, এই কোশ্চেনটা করবে। আর এখানটায় করবে যে কোশ্চেনটা, ইলাস্ট্রেট দ্য কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট, পরিবেশ সম্পর্কে চিত্রিত করো। এক্সপ্লেন দ্য ইন্টারশিপ বিটুইন দ্য মেন এনভায়রনমেন্ট অ্যান্ড ইলাস্ট্রেট কনসেপ্ট আরে সোসাইটি, এই কোশ্চেনটা হচ্ছে করবে। ইউনিট 2 থেকে যা করবে একদম অল্প করেই, যেটা করবে হিউম্যান বিংস আর দ্য সোল থ্রেড অফ বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্যের জন্য মানুষ এক মাত্র হুমকি, ওটাই। ডিসকাস দ্য ইফেক্ট অফ পপুলেশন গ্রোথ এনভায়রনমেন্ট, জনসংখ্যার বৃদ্ধির প্রভাব, এটাও ইম্পর্ট্যান্ট। হাউ ডু মডার্ন এগ্রিকালচার প্র্যাকটিস ইফেক্টস দ্য এনভায়রনমেন্ট, আধুনিক কৃষি পদ্ধতি পরিবেশের উপরে কীভাবে প্রভাব, এই পেপারটা সবচেয়ে সোজা পেপার, কোনো অসুবিধা নেই, খালি শুধু যে প্রভাবগুলো যেগুলো রয়েছে ওইগুলো করলেই হবে। ইউনিট 3 থেকে যেটা করবে গ্রিন হাউস ইফেক্ট, অর্থাৎ তার গ্রিন হাউসের প্রভাব কী কী, আর ওয়াটার স্যাক্রিসিটি, জলের অভাব, আরবানাইজেশন, এগুলো শর্ট কোশ্চেন হিসাবে হচ্ছে করবে। আর 5-এর দাগেরটা যেটা রয়েছে, উইথ দ্য সুইটেবল এক্সপ্লেন শো হাউ এক্সপ্লেন ইনক্রিজ আর পপুলেশন ইনক্রিজ ইম্প্যাক্ট বায়োডাইভার্সিটি, একটি উন্মুক্ত উদাহরণ দিয়ে দেখাও যে কিভাবে জনসংখ্যা বৃদ্ধি জীববৈচিত্র্যকে প্রভাবিত করছে। ইউনিট 4 যেটা রয়েছে ম্যানেজমেন্ট অফ ফরেস্ট রিসোর্স, এখানটা থেকে এই 5টা টোটাল রয়েছে, সরি কোশ্চেন প্যাটার্ন হচ্ছে এইরকম। ইউনিট 4 থেকে যেটা করবে, ফরেস্ট ম্যানেজমেন্ট ইজ দ্য সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজি টু দ্য ম্যাক্সিমাইজ ফরেস্ট হচ্ছে প্রোডাক্টিভিটি, ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। আর করবে হোয়াই ফরেস্ট ইজ কনসিডার্ড অ্যাজ এ রিসোর্স, রাইট দ্য ব্রিফ অ্যাকাউন্ট অফ ফরেস্ট রিসোর্স অফ ইন্ডিয়া। আর এই ইউনিট থেকে কিন্তু শর্ট কোশ্চেন প্রচুর পরিমাণে যে পড়ে, ফরেস্ট ম্যানেজমেন্ট, JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যৌথ বন ব্যবস্থাপনা, আর ব্যাকগ্রাউন্ড অফ পার্টিসিপেটরি ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়া, এটা করবে। আর করবে ফেলিওর ইন সোশ্যাল ফরেস্ট্রি, সামাজিক বনসৃজনের ক্ষেত্রে অকার্যকারিতা। আর করবে নিড ফর ফরেস্ট কনভারসেশন অ্যাক্ট 1980। আর হাউ ক্যান ম্যানেজমেন্ট অফ মিনারেল রিসোর্স প্রিভেন্ট এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। Discuss the national mineral policy of India with reference of the mining sector.
খনিজ আরোহণের ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ দাও। আর 2021 সালে নভেম্বর পর্যন্ত খনি মন্ত্রকের অধীন খনিজ সংরক্ষণ ও উন্নয়ন বিধিগুলি কি কি ছিল। যদি কারো নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো, সেখানটায় আমি তোমাদেরকে কিন্তু নোটসের অ্যান্সার দিয়ে দেবো। এই ছিল টোটাল এই পেপারের ভিডিও। পরবর্তী ভিডিও এবং পরবর্তী যে ইউনিটটা রয়েছে, ইউনিট বললাম, পেপার রয়েছে, পরবর্তী পেপারেরটা দিচ্ছি একটু পরে।